come, just nothing at all. হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন ধরে ফেস ক্যাম ভিডিও করা হয় না, তো আজকে করলাম। বাবার ট্রিটমেন্টের জন্য আবার আসছি। আগে ছিলাম হচ্ছে ভাইয়ের ট্রিটমেন্টের জন্য। তো এখন হচ্ছে শনি রবিবার এখানে বন্ধ, তো সেই দিনগুলোতে একটু ঘুরতে যাই। তো তাই আর কি, আসলে ঘরে বসে থাকতে ভালো লাগে না, আর ঘুরলে আমি নিজেও ঘুরি আর আপনাদেরকেও ব্লগিংয়ের মাধ্যমে দেখাই, তো এটা আমার ভালো লাগে। তো যাই হোক, তো চলুন, আজকে পাশাপাশি একটা মন্দির আছে, সুন্দর জায়গা, ইসকন, তো ওইখানে যাব, তো আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক। আর আমি থাকছি হচ্ছে এখন অ্যাপোলোর পাশেই আছি, আপনাদেরকে দেখাচ্ছি আমার রুমটা। আমি এখানে হচ্ছে আছি, আগে ছিলাম হচ্ছে মোগাপেয়ার আন্নানগর। সো এই জায়গাটা হচ্ছে ঠিক অ্যাপোলোর খুব কাছাকাছি, গেম স্টোরের দিকে, মডেল স্কুল রোড বলে, ওই সেখানে আর কি আছি। তো চলুন যাওয়া যাক। গাইস, এই হচ্ছে রুম, আর একটা মিরর আছে, একটা টিভি, এই ওয়াশরুম, মোটামুটি রেঞ্জের মধ্যে খারাপ না। কিচেনও আছে, যারা রান্না করে খেতে চান তারা কিচেন আছে। এই তো মিড রেঞ্জের, মানে মিড রেঞ্জ বলতে এসি রুম 1500 টাকার মধ্যে পার ডে পেয়ে যাবেন। তো বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে একটা জিনিস খুব ভালো লাগে, চারিদিকে খুবই গাছ, সবুজ। যাদের বাড়ি আছে তাদের বাসার পাশে 2-3টা গাছ কম্পালসারি লাগানো আছেই। সো এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এখন থেকে একটা ভিডিও অনেক বেশি বড় না করে 8 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিও করব, কারণ অনেক বড় লেন্থের ভিডিও খুব কমই দেখে মানুষ। আর এটা হচ্ছে ইউনিভার্সাল কিংডম প্লাস গোল্ডেন বিচ। এখান থেকে কি দেখা যায়, মানে চেন্নাই যে গোল্ডেন বিচটা সবচেয়ে সুন্দর বিচ এটাই। বাট টিকিট আছে 950 টাকা করে মনে হয়। এই ভিডিওতে পরে আসবো। তো এখানে হচ্ছে আরেকটা বরফের মতো, মানে এটা কৃত্রিমভাবে তৈরি, নামটা আমি ঠিক জানি না। আর এটা হচ্ছে আপনার মেরিন কিংডম, মানে দেখা গেছে যে আপনার বিভিন্ন সামুদ্রিক মাছ অ্যাকোরিয়ামের মতো বিশাল বড়, ওই জায়গাটাও খুব সুন্দর, ওইটা আপনাদের দেখাবো। আর ওয়ান্ডারল্যান্ড পার্কও আছে। চলুন, আমার উদ্দেশ্য হচ্ছে ইসকন মন্দিরে যাব। এই ভিডিওগুলো হয়তো আমি যেতে সময় আছে কিনা আমি জানি না, যেহেতু আসছি মোটামুটি 15 কিলোমিটার দূরে, বাট আপনাদেরকে দেখাবো যতটুকু পারবো। তো চলে আসলাম, ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে। আসলে যে জিনিসগুলা ম্যাপে সার্চ করে কিংবা ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে দেখি, সেটা কাছ থেকে দেখার অনুভূতিটা অনেক আমার বেটার। হয়তো এই জায়গাগুলো আমি চিনতামও না, আমি ম্যাপ থেকে সার্চ করেই পেয়েছি এগুলা, আর ইউটিউব দেখেও আর কি আসছি কিছু কিছু জায়গায়। তো সামনাসামনির এক্সপিরিয়েন্সটা বলবো খুবই আলাদা, যতই আমরা ইউটিউব ফেসবুকে দেখি না কেন, তো সেটা এক্সপিরিয়েন্স করার জন্যই আসা। আসলে থাকে না, মানে কিছু মানুষ যখন বলে না যে ভিডিওতেই দেখছি এটার যে কি করব, ঠিক আছে, আসলে এটা ভুল। কারণ হচ্ছে সরাসরি দেখার
অনুভূতিটাই হচ্ছে অন্যরকম। এই যেমন আমি ভিডিওতে দেখছি, অ্যাপে দেখছি, তারপরেও ঘুরতে চলে আসলাম, আর আপনাদেরকেও দেখাতে আসছি যাতে এটা থেকে ইন্সপায়ার হয়ে যাতে আপনারাও আসেন। তো ওই আর কি। অবশ্যই যতটুকু দেখানো যায় ঠিক ততটুকুই দেখাবো, কারণ যেখানে রেস্ট্রিকশান আছে ফোন ভিডিও, তো এই ততটুকু হয়তো দেখাতে পারবো না, যতটুকু বাইরে থেকে দেখানো যায় দেখাচ্ছি, এই আর কি। তো গাইস, এখানে মন্দিরটা দেখতে আসলাম গোল্ডেন বিচের কাছাকাছি। তো এখন যাব গোল্ডেন বিচের দিকে, ওইখানে দেখি খোলা আছে কিনা। যতটুকু জানি সেখানে একটা টাইম লাগে, আর সেখান থেকে হচ্ছে যাব মেরিনা কিংডম। তো মাটির হচ্ছে সমুদ্রের নিচে হচ্ছে বিভিন্ন মাছ টাছ দেখা যায়, এরকম একটা ইয়ের মতো আছে। তো সেটাই দেখতে যাব, আর আমি যা দেখবো আপনাদেরকেও তাই দেখাবো। আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সটে আরও ভালো ভিডিও করতে পারি আর আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে এক্সপিরিয়েন্স করাতে পারি। তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।